ছেলেমেয়ের একটা অদ্ভুত ঘটনা ঘটল আজকে সকালে। অদ্ভুত ঘটনা। সকাল থেকে এত ফোন এবং SMS আসছে, হোয়াটসঅ্যাপে এতজন জানাচ্ছে যে স্যার আপনি গতকাল যে ফ্রি গ্রুপটা বন্ধ করে দিলেন, SSCর যে ফ্রি গ্রুপটা আপনি বন্ধ করে দিলেন, তার জন্যে আমাদের ধারাবাহিক যে প্র্যাকটিস সেটা বন্ধ হয়ে গেল। তাই আপনার কাছে ভর্তি হতে চাই, আপনার কাছে পড়তে চাই টাকা দিয়ে। সেটা নিরুপায় হয়ে, কারণ যে প্র্যাকটিসটা করছিলাম সেটা তো আর আপনি ফ্রি ব্যাচে দেবেন না। আমার একটা মন নেচে উঠল যে এরই নাম তো ব্যবসা। বেশ কিছু প্রশ্ন দিয়ে দাও, নিয়ে তাকে গ্রুপে টেনে নাও, তারপরে বন্ধ করে দাও সেটা। ব্যাস ঠিক গ্রুপে ঢুকে যাবে, পেড ব্যাচের গ্রুপে। আমি গতকাল কেন গ্রুপটা বন্ধ করলাম? এত গুরুত্বপূর্ণ একটা গ্রুপ চলছিল, যেখানে পেড ব্যাচে যতগুলো প্রশ্ন দিই সেই একই সময়ে পরীক্ষা নিই ফ্রি ব্যাচে, অবৈতনিক ব্যাচে, এবং ফ্রি ব্যাচের SSC ছেলেমেয়েরা তারা প্রচুর উপকৃত হয়, তারা জানিয়েছে। একটা প্রশ্ন পেড ব্যাচে আলাদা দেওয়া হয় না। ফলে ওখানে পরিষ্কার উল্লেখ করা আছে যে এই পরীক্ষার ক্ষেত্রে, অর্থাৎ ফাইনাল পরীক্ষা, সাপ্তাহিক টেস্ট, প্রতিদিনের যে মক টেস্ট, যারা টাকা দিয়ে পড়ে আর যারা ফ্রিতে পড়ে উভয়ই সমান সুবিধা পাবে। তাহলে স্যার সেটা গতকাল রাত্রে কেন বন্ধ করলেন রাত 12টার পর? না, এই 2-4 দিন ধরে আমার কাছে ওই ফ্রি গ্রুপের অনেক ছেলেমেয়ে জানাচ্ছে যে স্যার গ্রুপের মধ্যে অনেক স্যার ম্যাম ঢুকে গেছে, যারা ঢুকে গিয়ে তারা আপনার এই প্রশ্নগুলো টেনে নিয়ে গিয়ে তারা নিজেদের গ্রুপে চালান করছে, নিয়ে টাকা আদায় করছে। আমি তো অবাক হয়ে গেলাম। আর সেই সময় যাদবপুর বিশ্ববিদ্যালয়ে একটি স্টুডেন্ট সে আমাকে জানায় যে পুরো হোয়াটসঅ্যাপের রিপোর্টটা দেয়, ফটো তুলে পাঠিয়েছে আমার কাছে, যে একজন ব্যক্তি তার কাছে 500 টাকা করে চাইছে, 500 টাকা চাইছে, আমার পুরো প্রশ্নমঞ্চের বইটা PDF করে সে দিয়ে দিচ্ছে। মানে ছাদে দাঁড়িয়ে যদি কিছু ঢিল নাও, নিয়ে এরকম করে যদি ছুঁড়ে দাও এখন, তাহলে দেখতে পাবে যে সেটা গিয়ে পড়বে SSCর কোনো না কোনো বাংলা শিক্ষক বা ম্যাডামের মাথায়। এই যে সেপ্টেম্বরে পরীক্ষা হবে, আর সঙ্গে সঙ্গে ব্যাঙের ছাতার মতো দেখতে পাবে যে এত এত শিক্ষক, মানে তুমি অবাক হয়ে যাবে। আমার হঠাৎ একটা চোখে পড়ল একজন শিক্ষক, তাকে বলা হচ্ছে সে কলেজের শিক্ষক। তো তিনি একটা সিলেবাস বোঝাচ্ছেন, সেটা মাদ্রাসা সিলেবাস, মানে সিলেবাসটাই জানে না। সে জানে না যে আমি যেটা পড়াচ্ছি তাকে একটা কোচিং সেন্টারে ভাড়া করে নিয়ে যাওয়া হয়েছে, তা যাকে নিয়ে যাওয়া হয়েছে সে জানে না যে আমি যেটা পড়াচ্ছি সেটা, সেই সিলেবাসটা মাদ্রাসা সিলেবাস। তো একটা বিখ্যাত কোচিং সেন্টারে সেখানে একটা সিলেবাস আমাকে পাঠানো হয়েছে, সেই জায়গা থেকে একজন স্টুডেন্ট পাঠিয়েছে যে এইটা SSC সিলেবাস চেঞ্জ হয়ে গেছে, এটা এই প্রতিষ্ঠানে এটা শেখানো হচ্ছে। আমি আমার নিজের ক্ষেত্রে
এক তো বিরক্ত হচ্ছেই, পারিপার্শ্বিক চারিদিকে দেখো প্রচণ্ড বীতশ্রদ্ধ হয়ে যাচ্ছি। উপরন্তু আমার যে গ্রুপটা চলছে, প্রশ্নমঞ্চ বই তো পিডিএফ আকারে বের করে 500 টাকা করে বিক্রি করছে, ঠিক আছে। এই ছেলেটি লিখেছে যে আপনি একজন ভালো মানুষের, আপনি একজন সৎ ব্যক্তির, যিনি ছেলেদের পাশে সবসময় থাকেন, গরিব ছেলেমেয়েদের পাশে, তার বই নিয়ে এরকম করে পিডিএফ করে অসৎভাবে আপনি পারমিশন না নিয়ে আপনি পিডিএফ করে বিক্রি করছেন। আপনি আমাকে আর কোনো মতেই প্রলোভিত করবেন না। সেই ছেলেটি লিখেছে, আমার সেটা পাঠিয়েছে। এদিকে মক টেস্টের গ্রুপে সেখানে টিচার ম্যাডাম ঢুকে গিয়ে তারা কি করছে, তারা এই মক টেস্টের প্রশ্নগুলো নিজেদের গ্রুপে নিয়ে চলে যাচ্ছে, সেখানে গিয়ে টাকা আদায় করছে। কারণ তারা তো হঠাৎ গজিয়ে ওঠা টিচার, ফলে সে তো এই এত মক টেস্ট এসব প্রশ্ন তার তো আর টাইম নেই না। ফলে সেই ব্যাচটাকে যেন তেন টানতে হবে, তাহলে আমাকে কুম্ভিলক বৃত্তিতে আমাকে যেতে হবে। ছেলেমেয়েরা গতকাল রাত্রে প্রচণ্ড রেগে, মানে আমি এত ছেলেমেয়ের কাছে এত এসব নেগেটিভ খবর, এবং এইভাবে স্যার আপনার এই এত কষ্ট করে তৈরি করার এই প্রশ্নগুলো তারা জানে, যারা মক টেস্ট দেয় ফ্রি গ্রুপে, তারা জানে যে তাদেরকে কত ভালোবেসে সে মক টেস্টগুলো দিই। তারা জানে, তারা কৃতজ্ঞ ছেলেমেয়ে। আমি জানি যে তারা আমাকে খুব শ্রদ্ধা করে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই এখানে। কিন্তু তারা এটাও মানতে পারছে না যে স্যারের এই কষ্ট করে তৈরি এই প্রশ্নগুলো গ্রুপের মধ্যে ওই ভেজাল টিচার, ওই কুম্ভিলক বৃত্তিধারী, ওই শখের দুদিনের টিচার, তারা ঢুকে গিয়ে কি করছে, তাদের সেই নিজেদের ক্ষেত্রকে তারা এইভাবে একটা জোলো ব্যবসায়ের জায়গা থেকে তারা পরিচালনা করছে দুদিনের জন্য। ছেলেমেয়েরা মনে রাখবে, পিসিচন্দ্র জুয়েলার্স বলো, বা আমাদের এলাকায় রাসবিহারী নন্দী আছে, আমি রাসবিহারী নন্দীকে খুব ভালো করে চিনি, সোনার দোকান। আর সারদা গ্রুপে দেখেছো তোমরা, রোজ ভ্যালি তোমরা দেখেছো। মনে রাখবে, ওই 5 বছরের জন্যে আমফান ঝড়ের মতো এলো, চলে গেল। আমি যে পেশার সঙ্গে আছি সেটাও ব্যবসা, আমি মনে করি। আমার অনেক ছেলে মেয়ে বলে যে না এটা নয়, আমি মনে করি এটাও ব্যবসা, কিন্তু ব্যবসার রকম আছে। রাসবিহারী নন্দী তার দোকানে যে সমস্ত কাস্টমাররা যায়, তারা লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে ওই দোকানের ভিতরে ঢোকার জন্য। আর কলকাতায় এমন বাজার আছে যেখানে ব্যাগটা নিয়ে গেলে তোমার ব্যাগটা পর্যন্ত ছিনিয়ে নিয়ে নেবে, এমন চোরা মার্কেট। তবু যারা জানে না তারা চলে যায়, তারপরে গিয়ে তারা ঠকে। আসলে রাসবিহারী নন্দী ধারাবাহিকভাবে থেকে যাবে, কারণ তার ব্যবসার মধ্যে সততা আছে, তার ব্যবসার মধ্যে ঠকানোর প্রক্রিয়া নেই। তারা পরিশ্রম করে, পারিশ্রমিক নেয়। কিন্তু তোমাকে এক বলে আর তোমাকে একরকমভাবে সাপ্লাই দিয়ে তোমার সঙ্গে এইভাবে ঠকানোর ব্যবসা তারা করে না। আমি এত কালকে রেগে গেছিলাম যে এইভাবে এরাই হচ্ছে আমাদের এই শিক্ষক সমাজের কলঙ্ক। আমরা বলি না, আমাদের সমাজে মানুষরা বলে না, যে শিক্ষকরা বলে না, দেখবে যে ছাত্ররা আমাদেরকে সম্মান দেয় না। আসলে উনি তো শিক্ষকই হতে পারেননি। আমার লাইফে মনে রাখবে, আজকে 30 বছর পেরিয়ে গেল এই সমস্ত ছেলে মেয়েদেরকে পড়ানোর। এসএসসি যত বছর হচ্ছে তত বছরই এসএসসি পরীক্ষার সঙ্গে আমি জড়িয়ে আছি। আমি তো আজ পর্যন্ত বলতে পারলাম না যে আজকালকার ছেলেমেয়েরা চেঞ্জ হয়ে গেছে। 30 বছর আগে ছেলেমেয়েরা আলাদা ছিল। যত দিন যাচ্ছে ছেলেমেয়েরা তারা দেখছি তারা আরও উন্নত হচ্ছে। একজন শিক্ষককে যতটা সম্মান দেওয়া দরকার, একজন শিক্ষককে যে জায়গায় রাখা দরকার, তারা ধারাবাহিকভাবে
তাদের সেই মর্যাদার জায়গা, সেই সম্মানের জায়গা তারা রেখে যাচ্ছে। আমরা প্রচুর বাজে শিক্ষক এবং শিক্ষিকা আছি, যারা শুধু অহংকারের সঙ্গে আমি শিক্ষক, আমি ম্যাডাম এবং কুম্ভীলক বৃত্তি, একটা বই নিয়ে যাবে ক্লাসে, সেই বইটা মলাট দেওয়া থাকবে এবং সেই বইটা ছেলে মেয়েদেরকে দেখাবে না। সেই ছেলে মেয়ে যখন বড় হবে, তারাও যখন শিক্ষক হবে, তখন মনে রাখবে ওই টিচারটাকে ওই রাস্তার বরাহের সঙ্গেই তুলনা করবে, কারণ ওই বইটা একবার দেখতে দেয়নি, ওই বইটার কি লেখা আছে, কোন লেখকের বই সে জানায়নি। তার মানে ওইটা যেন ছেলেমেয়েরা বইটা না পায়। এই শিক্ষক আমিও দেখেছি, তোমরাও দেখেছো নিশ্চয়ই। আমি প্রত্যেককে বলবো যে তোমরা ভালো, জানো তোমরা ভালো। আমাদের সমাজে অনেক শিক্ষকও ভালো, অনেক শিক্ষিকাও ভালো, কিন্তু প্রচুর শিক্ষক শিক্ষিকা আছে যাদের জন্য শিক্ষকদের এই রাস্তাঘাটে সম্মানটা যাদের জন্য যাচ্ছে, এই নষ্ট শিক্ষকদের জন্য মনে রাখবে আমাদের শিক্ষক সম্প্রদায়ের তাদের এত বদনাম। কই আমি তো আজ পর্যন্ত কোনো বলতে পারিনি যে আমাকে আমার ছাত্রছাত্রীরা, তারা প্রত্যক্ষ হোক পরোক্ষ হোক, কোনো দিন তারা অসম্মান করেছে। কই তারা কেউ তো আমাকে প্রণাম করে না। আমার ছাত্রছাত্রীদের কাউকে আমি প্রণামও করতে দিই না, কেউ প্রণাম করে না, কিন্তু অন্য একটা শ্রদ্ধা আমি অনুভব করতে পারি। ছেলে মেয়েরা মনে রাখবে এই পৃথিবী থেকে তুমিও চলে যাবে, আমিও চলে যাব, আর ওই কুম্ভীলক বৃত্তিধারী ওই মাস্টারমশাই চলে যাবে। মাস্টারমশাই, আপনি যে কাজগুলো করছেন, আপনি হয়তো আল্লাহ মানেন না, দেবতা মানেন না, গড মানেন না, কিন্তু এটা তো মানেন আপনার মাথার উপরে কেউ না কেউ আছে। আজকে বলুন তো, যে গরিব ছেলে মেয়েগুলো আমার এই ফ্রি গ্রুপে থেকে তারা কন্টিনিউ, তারা প্রতিদিন মক টেস্ট দিচ্ছে, তারা সপ্তাহের শেষে তারা ফাইনাল এক্সাম দিচ্ছে, তারা নিজেরা বাড়িতে পরিশ্রম করছে, তারা তো পেট বেঁচে আসতে পারছে না। কারণ আমি তো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নই, কিন্তু আমি তো এইটুকু করেছি মাস্টারমশাই, এইটুকু তো করেছি আমি শ্রদ্ধেয় মাস্টারমশাই সুজিতবাবুর এলাকার মানুষ, তার মতো যোগ্যতা আমার নেই, তার মতো উন্নত মানসিকতা আমার নেই, কিন্তু তিনি বাঁ পায়ের যে নখটা কেটে ফেলে দেন, সেই নখটার, সেই কাটা নখটার সামান্য কৃতিত্বের অধিকারী হবার আমারও তো আকাঙ্ক্ষা থাকে। সেই নিরিখেই তো আমার ফ্রি গ্রুপটা। তা আপনারা কেন এখানে এসে এই গরিব ছেলে মেয়েগুলোকে কেন তাদেরকে ডিস্টার্ব করছেন, কেন তাদের জীবনটাকে নষ্ট করার চেষ্টা করছেন? এই গ্রুপটা আমি ছেড়ে গেলে আমার কিচ্ছু এসে যাবে না, আর আপনি এই ব্যবসাটা ছেড়ে বেরিয়ে গিয়ে আবার অন্য কোনো ব্যবসায় চলে যাবেন, আপনারও কিছু এসে যাবেন না। কিন্তু ওই গরিব ঘরের ছেলে বা মেয়েটির তার কী হবে বলুন তো? তাকে আজকে ঋণ নিয়ে, এই যে আমাকে সকাল থেকে ফোন করছে যে স্যার ফ্রি গ্রুপটা আপনি চালালেন না, তাহলে স্যার খুব কষ্ট, স্যার টাকা পয়সা নেই। আমার চোখ দিয়ে জল বেরিয়ে গেল, আমার চোখ দিয়ে অশ্রু ঝরে পড়লো। কারণ তাদের পেট বেচে পড়ার ক্ষমতা নেই, অথচ ওইটা আমি বন্ধ করে দিচ্ছি। তখন সে নিরুপায় হয়ে তার মায়ের গয়না বন্ধক দেবে, নিরুপায় হয়ে বাবার জমি বিক্রি করবে, নি পেট বেচাবে, আমার কাছে হোক অন্য কোনো স্যারের কাছে, যেখানে হোক তারা যাবে। আমি কি সেই জন্য ফ্রি গ্রুপটা খুলেছিলাম? চালাকি করে দুদিনের জন্যে টানবো, তারপর বন্ধ করে দিয়ে চালাকি করে পেট বেচে আনার ধান্দা করব আমি এরকম স্যার? ছেলেমেয়েরা, আমি গতকাল খুব রেগে গেছিলাম, তারপর তোমাদের কথা ভাবলাম। যিনি চুরি করছেন তোমাদেরকে বলবো, তাদেরকেও বলবো যে মাথার ওপর কেউ না কেউ আছেন। আজকে যদি আমি স্যার হয়ে তাদের উপর রেগে গিয়ে যদি সরে যায়, কালকে লিখলাম যে আমি সরে যাচ্ছি, আমি আর এত আমার রাগ উঠে গেছে যে আমি আর থাকতে পারছি না ওই গ্রুপের মধ্যে। আজকে সকালে ওই লেখাগুলো, ওই ফোনগুলো পাওয়ার পর
আমি অনেক ভাবলাম যে আখেরে ক্ষতিটা কার হচ্ছে। ওই গ্রুপে অনেকে তো টাকা দিয়েও আর পড়তে পারবে না, অনেকে ধার দেনা করে পড়বে কোনো গ্রুপে, কোনো কোচিং সেন্টারে গিয়ে। কিন্তু ধারাবাহিকভাবে যারা এই যে ছন্দটা চলছিল সেটা তাদের নষ্ট হয়ে গেল, সেটা আমি অন্যজনের প্রতি রেগে ওই গরিব ছেলে মেয়েটার ক্ষতি করবো? আমি এইরকম স্যার না। ছেলে মেয়েরা মনে রাখবে, আমি একদিন দুদিনের শখের কোনো স্যার নই। আমি তোমাদের বন্ধু। আমি কোনো ছেলে মেয়ের প্রণাম নিই না। আমাকে অনেক ছেলে মেয়ে নিমুদা বলে, অনেক ছেলে মেয়ে ও স্যার বলে, অনেক ছেলে মেয়ে আছে যারা এখন আমাকে মারধর করে। অনেক বছর আগে আমাকে মারধর করতো ছেলে মেয়েরা। আমি ওই ছেলে মেয়েরা পড়া না করলে মারি, আমাকেও মারধর করে, খাবার দাবার ঠিক মতো না দিলে। তো যাই হোক, আমি চেয়ার টেবিলে বসে তো আজও খেতে পারিনি। আমার বাবা সাধারণ একজন চাষি। আমার বাবা মাঠে যখন চাষ করতে যেত, তো যে গেঞ্জিটা পড়ে যেত সেই গেঞ্জি তো ফুটো ফুটো থাকতো, সেই গেঞ্জিটা তো বিভিন্ন জায়গায় চোখ হয়ে থাকতো, সেই গেঞ্জিটাই পড়ে যেত আর গোটা গায়ে কাদা লেগে থাকতো আমার বাবার। তো আমার বাবা আজও মাঠের চাষি, আর আমি আজও সেই চাষির সন্তান। সেই জন্য চেয়ার টেবিলে বসে আজও তো খেতে পারি না। আমি মাটিতে বসেই খাই, একটা আসন নিয়েও খেতে পারি না, কারণ এই মাটিটা আমি ছাড়তে চাই না। সেই জন্য গরিব ঘরের ছেলে মেয়েদের এই যন্ত্রণা, আমি হয়তো চেয়ার টেবিলে বসে দিয়ে খেতাম, তাহলে হয়তো এই যন্ত্রণা থেকে হয়তো সরে যেতাম। তাই তোমরা নিশ্চিন্ত থাকো। আমার কাছে টাকা দিয়ে যারা পড়ে তারা আলাদা ক্লাস পায়, তাদের অনেক হোমওয়ার্কের ব্যাপার আছে, অর্থাৎ আমার অনেক পরিশ্রমের ব্যাপার আছে, তাই তাদের কাছে টাকা নেওয়া হয়। আর তোমাদের জন্যও পরিশ্রম আছে, কিন্তু তোমরা নিজেরা স্টাডি করেও আমার ওই মক টেস্টগুলো, আমার ওই পরীক্ষাগুলো দিলে তোমরা উপকৃত হচ্ছ বা হবে। যারা আরও বন্ধুবান্ধব আছে তাদেরকে আহ্বান জানাও, স্যার কখনোই তোমাকে লোভের একটা ললিপপ দেখিয়ে তোমাকে তার গ্রুপে টেনে নিয়ে যাবে না, এটা আমার অঙ্গীকার। আর রেগে বা বিরক্ত হয়ে আমি যেগুলো বলেছি, আমি আমার কথা থেকে সরে যাচ্ছি। আমি কালকে তোমাদের পরীক্ষা নিয়েছি, আজকে তোমাদের মক টেস্ট আছে, আজকেও তোমাদের পরীক্ষা অবশ্যই নেব। আমি একটু পরেই তোমাদের রুটিন দিয়ে দেবো। তোমরা সবাই জানো আজকে রুটিন কী আছে, তাও প্রতিদিন দিই তোমাদের। রবিবার তোমাদের প্রথম ইউনিটের ফাইনাল আছে, তোমরা তৈরি হয়ে পরীক্ষা দেবে। সেই পরীক্ষায় পেট ব্যাচ এবং তোমাদের একটা প্রশ্ন এদিক ওদিক হবে না, আমি কথা দিচ্ছি তোমাদেরকে। আর আমি বিনীত অনুরোধ করছি, অসৎ শিক্ষক শিক্ষিকাদের আপনারা একটু মানুষ হবার চেষ্টা করুন, একটু মানুষ হবার চেষ্টা করুন। আপনাদেরকে না এই ছেলেমেয়েরা না প্রচণ্ড ঘৃণা করে, সেটা আপনারা বুঝতে পারেন না। পরে গিয়ে তার পুরস্কারটা পাবেন জানেন। সরে আসুন, বিনীত অনুরোধ করছি আপনাদেরকে, এরকম করবেন না। আজকে আমি যদি অসৎ ব্যবসায়িক ব্যক্তি হতাম, তাহলে এই ছেলে মেয়েগুলোর টোপগুলো আমি গিলে নিতাম। আমার ছেলে মেয়েদেরকে বলবো যে আমার পেট বেচে আসতে হবে না, কোনো প্রয়োজন নেই, তোমরা ফ্রিতে দাও, কোনো টাকা পয়সা লাগবে না। আর স্যার এবং ম্যাম যারা অসৎ রয়েছেন তাদের প্রতি আমার শেষ অনুরোধ, আপনারা আমার গ্রুপ থেকে চলে যান, ওদের এরকম ক্ষতি করবেন না। ওরা গরিব ঘরের ছেলে বলে ওরা মানুষ নয়, এটা নয়, ওদের ক্ষতি করবেন না। আপনারা আপনাদের ব্যবসা, আপনারা আপনাদের অসৎ প্রক্রিয়া অন্য কোনো জায়গায় করুন, আমার এই সুন্দর ক্ষেত্রটিকে নষ্ট করবেন না।
ফ্রি গ্রুপের ছেলে মেয়েদেরকে আমি প্রচণ্ড ভালোবাসি। ওদের 2 দিন 4 দিনের গ্রুপটা নয়। আমাকে গরিব ঘরের কিছু ছেলে মেয়ে রিকোয়েস্ট করেছিল যে স্যার আপনি আমাদের জন্য অন্তত কিছু একটা করুন। তাদের সেই প্রশ্নে আকুলিত হয়ে আজ থেকে 1 বছর আগে এসএসসির আমি এই গ্রুপটা খুলেছিলাম এবং কন্টিনিউ একদম তাদের প্রতি দায়িত্ব পালন করে আসছি। প্রত্যেকটা ছেলে মেয়ে জানে, যারা ধারাবাহিক অনুশীলন করছে তারা প্রত্যেকেই জানে। নেটসেটের ফ্রি গ্রুপের ছেলেমেয়েরা প্রত্যেকেই জানে, যারা অন্য কোনো স্যারের কাছে কোচিং নেয় তারাও খুব ভালো করে জানে যে নির্মাণ স্যার কখনোই আমাকে একবারও বলেনি যে আমার কাছে তুমি পড়তে এসো। আমার প্রত্যেকটা গ্রুপের মনে রাখবে ফ্রি এই মক টেস্টের ব্যবস্থা আছে। যারা গরিব ঘরের ছেলে মেয়ে তাদেরকে আহ্বান জানাবে, এটা তোমাদের প্রতি আমার অনুরোধ। আজকে রাত্রে 11টা থেকে তোমাদের এই সপ্তাহের পাট করে যে মক টেস্ট হচ্ছে, সোম মঙ্গল বৃহস্পতি শুক্র, এই 4 দিন মক টেস্ট ইউনিট 1-এর আজকে রাত্রে 11টা থেকে শেষ পার্টের তোমাদের মক টেস্ট। আর রবিবার তোমাদের ফাইনাল এক্সাম আছে রাত্রি 11টায়। সবাই তৈরি থাকবে, একদম টেনশন নেবে না, স্যার তোমাদেরকে ছেড়ে যাবে না। আমি আছি তোমাদের সঙ্গে, থাকবো তোমাদের সঙ্গে। রাখলাম আজকের মতো। ভালো থেকো সবাই, ভালো রেখো।